এই 15-16 বছরের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে অনেক রক্তপাত হয়েছে, অনেক ছেলেদের প্রাণ দিতে হয়েছে। এইটাকে যদি আমরা সত্যিকার অর্থেই আমরা যথার্থ একটা কাজে লাগাতে চাই, তাদের এই আত্মত্যাগকে, তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমাদের আবার একটা নতুন বাংলাদেশ যেন আমরা তৈরি করতে পারি, সকলে একসাথে হয়ে যেন আমরা সমস্ত হিংসা বিভেদ ভুলে গিয়ে আমরা যেন একটা নতুন বাংলাদেশকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এখানে আমরা জানি অনেক অনেক দূর এগিয়েছি, আমাদের আরো অনেক দূর যেতে হবে। এই জন্যে আমার বিশ্বাস ঢাকা কলেজের সবসময় নেতৃত্ব দিয়েছে, ঢাকা কলেজের ছাত্ররা সর্বক্ষেত্রে এখন মেধার ক্ষেত্রে সবচেয়ে বেশি আমি মনে করি তাদের নেতৃত্ব দেওয়ার বোধহয় খুব সময় এসেছে। তাই আসুন, আজকে এখানে যারা এসেছেন উপস্থিত আছেন সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আন্তরিকভাবে, এবং এই প্রার্থনা করছি মহান আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাথা উঁচু করে থাকবার এই সম্মানটুকু আমাদের যেন সবসময় দেন যে আমরা ঢাকা কলেজের ছাত্র ছিলাম। এটা আমাদের জন্য বিরাট ধন্যবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ দেওয়ার জন্য আসেনি, আমি এসেছিলাম আমার যে প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান যার গর্বিত ছাত্র আমি, সেই কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে। তো ওই যে কথা আছে না আপনার যে সবখানে ধান ভাঙতে হয়, তো এখানে এসেও আমাকে স্টেজে দাঁড় করে দিয়ে ধান ভাঙার জন্য নির্দেশ দিল। সবুকে ধন্যবাদ যে সে আমাকে একটা সুযোগ করে দিয়েছে আমার প্রিয় কলেজে, যেখানে আমি ছাত্র ছিলাম, শিক্ষক ছিলাম, আর সেই কলেজের ছাত্রদের সঙ্গে মিলিত হবার বিরল সুযোগ পেয়ে গিয়েছে। আমি আরো গর্বিত বোধ করছি যে এখানে এসে আমার দুজন খুব প্রিয় মানুষকে আমি কাছে পেয়েছি। একজন হচ্ছেন শফিক রহমান সাহেব, যাকে আমি মনে করি যে সাংবাদিকতার জগতে একজন বিরল ব্যক্তিত্ব। আরেকজন হচ্ছে আমাদের বর্তমান গভর্নর হাসান মনসুর সাহেব, তিনি অর্থনীতিবিদ হিসাবে বাংলাদেশের রাজনীতি এখন বোধহয় সর্বশ্রেষ্ঠ কয়েকজনের মধ্যে একজন। ঢাকা কলেজ সবসময় এই ধরনের মেধাবী মানুষকে তৈরি করেছে। ঢাকা কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ছিলই মেধাবী ছাত্রদেরকে তৈরি করার জন্য, এবং এখন নয় বা পাকিস্তান আমল নয়, ব্রিটিশ আমল থেকেই ঢাকা কলেজ ছেলেরা সবসময় প্রায় সর্বক্ষেত্রে তাদের মেধা দিয়ে নেতৃত্ব দিয়েছে। একইভাবে আপনার পাকিস্তান আমলেও এই যত উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, টিএসপি বলেন, চিকিৎসক বলেন, ইঞ্জিনিয়ার বলেন, অন্যান্য সিভিল সোসাইটির সবাই, সাহিত্যিক, অধ্যাপক সবাই কিন্তু প্রায় বেশিরভাগই ঢাকা কলেজ থেকে বেরিয়ে এসছে। এখন আমরা শুনেছি ঢাকা কলেজে অনেক ছাত্র, কত ঢাকা কলেজের ছাত্র কত, এখন ছাত্র কত 22,000। আমাদের সময় 22,000 ছাত্র, এখন আমাদের সময় অনেক অনেক কম ছিল। কিছুক্ষণ আগে যেটা হাসান মনসুর সাহেব বললেন যে আসলে আমাদের প্রিন্সিপাল ছিলেন জালালউদ্দিন সাহেব, বিখ্যাত মানুষ, অনেক দিক থেকে বিখ্যাত, শিক্ষক হিসেবে বিখ্যাত ছিলেন, প্রিন্সিপালের প্রশাসক হিসেবে অত্যন্ত একজন ভালো প্রশাসক ছিলেন, আবার বিরোধী রাজনীতির বিরুদ্ধেও তিনি অত্যন্ত শ্রদ্ধা আছেন, বিরোধী রাজনীতি করতে দিতেন না। এটা আমার খুব এক্সপিরিয়েন্স আছে। যাই হোক, তারপরেও আমরা গর্বিত বোধ করি যে আমরা ঢাকা কলেজের ছাত্র। আর সুযোগ হয়েছিল যে আমার স্বাধীনতার পরেই ঢাকা কলেজে অধ্যাপনা করবার, সেই সময়কার যে এক্সপিরিয়েন্স, আমার যে অভিজ্ঞতা, সেটা আমার জীবনের একটা বিরাট একটা পাথে হয়ে থেকেছে সবসময়। আমি কথা বাড়াতে চাই না, শুধু একটা কথা বলতে চাই